আমার থেকে আরও 13 লক্ষ টাকা চাইতেছে। 13 লাখ টাকা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে এবং বলছে কোনো লাশও আপনারা পাবেন না। ওনাদের শরীরে পচন ধরে গেছে। আমার ছেলে টেক্সটাইল থেকে ইঞ্জিনিয়ারিং করতেছে। ওর বন্ধুর মাধ্যমে বলছে ওর খালাতো ভাইরা ইটালিতে মানুষ নেয়, ও গেছে। তারপরে আমাকে বলতেছে যে আম্মু টাকা পয়সা এখন লাগবে না, এখানে আমার ইটালি নিবে বলছে। বাবা তো ওর আব্বু মারা গেছে, জজকোটের সেরেস্তাদার ছিলেন, পেশকার থেকে সেরেস্তাদার, উনি স্ট্রোক করে মারা গেছে। আমাদের সংসারে কোনো মানে উপার্জন করার কোনো লোক নাই। তো ও বলতেছে যে সবাই তো পড়াশোনা করতেছে, আম্মু আমি একটু কষ্ট হইলেও আমি যাই। তখন ওরে নিয়ে প্রথমে বলছে কোনো টাকা পয়সা লাগবে না, পরে বলতেছে 3 লাখ টাকা লাগবে। ওরে নিয়ে দীর্ঘ সময় কাজ করায় ওরা একটা ঘরের মধ্যে আটকা রাখি আমার থেকে 20,80,000 টাকা নিছে। 20,80,000 টাকা নেওয়ার পরে ওরা আবার আরেক দালালের কাছে বিক্রি করে দিছে। এখন ওই দালালেরা নাকি বিলগানাম জেলে বিক্রি করে দিছে। হ্যাঁ, জেলে বিক্রি করে দিছে। এখন ওরা আমার থেকে আরও 13 লক্ষ টাকা চাইতেছে। 13 লাখ টাকা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে এবং বলছে কোনো লাশও আপনারা পাবেন না। আর আপনারা যদি কাউকে শুনান, কোনো আইনের আশ্রয় নেন, আপনাদের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করতেছে, আপনারা কোনো কিছু করতে পারবেন না। আমার ছেলের বউ, ওই ছেলে বিবাহিত, ওই ছেলের বউ গেছে, ওরা আমরা দর্শনের হুমকি দিছে, মারি ফেলানোর হুমকি দিছে, আমার ওই বাকি ছেলে মেয়েদের হুমকি দিছে। আর ওরা ধরো অনেক প্রভাবশালী, অনেক বিচারকের কাছে গেছি, ওরা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়, স্বর্ণের চেন দেয়, মুখ বন্ধ করে দেয়। চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানের মুখ বন্ধ। জজ কোর্টে আমি কেস করছি মানব পাচারের। তারপরে আমি আবার ডিবির কাছে গেছি, কোনো সফলতা পাই নাই। কোনো রকম সফলতা আমি কারো কাছ থেকে পাই নাই। সবাই বলতেছে হ্যাঁ মানে হইতেছে আপনার ছেলে আসবে, কিন্তু আজকে 2 বছর হয়ে গেছে, আমার ছেলেকে এখনও কেউ উদ্ধার করে নাই। হঠাৎ আচমকা ফোন আসছে। ফোন আসার পরে মানে ওনারা বলতেছে যে গত পরশুদিন মানে পরের দিন গেম দিবে, তার জন্য 2 লাখ টাকা দরকার। যদি 2 লাখ টাকা না দেওয়া হয়, মানে 12 লাখ টাকা দেওয়ার পরে আবার 2 লাখ টাকা চাইতেছে। তো তখন আমাদের কাছে টাকা ছিল না। আমরা মানে আমাদের যতটুকু সঞ্চয় ছিল, আমার গহনা বলেন, আমার শাশুড়ি সঞ্চয়তে কিছু টাকা, আমার ননদের দেওয়ারে মানে যা যা ছিল আমাদের পরিবারে যাদের সঞ্চয় ছিল সব কিছু বিক্রি করে দিয়ে এবং কি ঋণ করে আমরা 2 লাখ টাকা রাতের ভিতরে ম্যানেজ করে দিই। গেমের কথা বলার পর ঝাউলিয়া ত্রিপুলি ব্যাঙ্গেরাম জেলে আমার স্বামী ওখানে 1 বছর 2-3 মাস হয়ে গেছে ওইখানে আটকা আছে। এখন আমরা যদি দালালকে বলি যে আপনি ছাড়া নিয়ে আসতেছেন না কেন, ওনারা আমাদের কাছে 11.5 লাখ টাকা চাইছে। 11.5 লাখ টাকা যদি আমরা দিতে পারি তাহলে ওনাকে বাংলাদেশে এনে দিবে। ওইখানে মানে ভাত কি জিনিস তারা চোখে দেখে না, ভাত কি জিনিস চোখে তো দেখেই না। ওনাদের শরীরে পচন ধরে গেছে, উকুনের মতো, মানে এক ধরনের উকুন আছে এতটুকু বড় বড়, সেই উকুনে মানে কামড়াইতে তাদের শরীরের মধ্যে একবার পচন ধরে গেছে। শুধু এতটুকুই বলছে যে আমাকে বাঁচাও, এখান থেকে বাঁচাও, আমি আর পারতেছি না সহ্য করতে। এখন দালালদের যদি কিছু বলতে যায় তারা আমাদেরকে হুমকি দেয়। ও আমার বাচ্চা, ও আমাদেরকে প্রশ্ন করে যে মা আমার বাবা কোথায়। বিশ্বাস করেন তখন বলতে পারি না যে তোমার বাবা কোথায় আছে। ও তো বুঝে না, ও প্রশ্ন করে যে মা আমার বাবা কই। আমার ইসাগরে খোয়া নিছে 8 লক্ষ টাকা দা ইটালি ফার করবো, খোয়া নিয়ে হুমকি দিয়া আমার তো টাকা নিছে, টেহা নিতে 20 লক্ষ 40,000 টাকা। ওহন বাজান আল্লাহ রাস্তা আপনারা টান চাই, আমার দোল আমার উড়ো আন্না দেলাইন, বাংলাদেশ আমার দোল আমার আন্না দেলাইন। 1 বছর এই জানুয়ারি মাসে গেছিন, আরেক জানুয়ারি মাস আইসে 1 বছর ধরে জেলা ফালাইতে রাখছে।